अंदर ठीक है। ओ भैया भैया खोल तुम। ওকে গাইস, তো আজকে আমাদের ডে 7। এবার বাড়ির পথে আস্তে আস্তে এগোচ্ছি। আমরা আজকে জ্যাং থেকে যাব ভালুকপং সেলা টানেল হয়ে। তো ডিস্টেন্স হচ্ছে টোটাল 230 কিলোমিটার। যেতে মোটামুটি 8 ঘন্টা মোটামুটি সময় লাগবে। ওয়েদার আপডেট, ওয়েদার আপাতত সেলা টানেলে ক্লিয়ার আছে। হয়তো আজকে স্নোফল হতে পারে, বাট যতক্ষণ স্নোফল হবে আমরা প্রবাবলি বেরিয়ে যাবো। সো চলো এগোনো যাক আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার আগে আমাদেরকে হোটেল জ্যাংয়ের রুমটাও দেখিয়ে দিই। গাইস, এটা হচ্ছে আমাদের হোটেল জ্যাংয়ের রুম। এখানটা একটা ছোট্ট হল আছে, এটা বাথরুম আছে, বাথরুমে গিজারও আছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে এসে এটা হচ্ছে রুম। ছোটো টেবিল দেওয়া আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, বাইরেও ওখানে একটা চার্জিং পয়েন্ট আছে। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, আমি ওটা দেখাচ্ছি। এটা বেড দুজনের, দুটো টেবিল দেওয়া আছে সুন্দর। অ্যান্ড তোমাদেরকে রুম থেকে ভিউটা দেখাই আমি। রুম থেকে ভিউটা ঠিক এইরকম। তো এটা ছিল আমাদের জ্যাং হোটেল জ্যাং এর স্টে। আর রুমটা খুবই সুন্দর, 1500 করে নিয়েছে। অ্যান্ড আমি যা দেখতে পাচ্ছি সামনে এখানে প্রচণ্ড স্নোফল হয়েছে। যাই হোক, দেখা যাক এবার বেরোনোর পথে আমরা কি পাই। তো চলো এবার এগোনো যাক ভালুকপংয়ের দিকে। ঘড়িতে বাজে 7:30 পাক্কা। আমরা বেরিয়ে পড়েছি জ্যাং থেকে ভালুকপংয়ের দিকে। মাঝখানে আমরা দাঁড়াবো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। ওখানে দাঁড়িয়ে আমরা, ওখানে একটা আর্মি ক্যাফে আছে সুন্দর, ওখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করবো। অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে যাবো সেলা টানেল। দেন সেলা টানেল থেকে সোজা ভালুকপং। তো চলো রাস্তার সৌন্দর্য, এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই ভালুকপংয়ের দিকে। গাইজ, এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। অ্যান্ড এখানে একটা ক্যাফে আছে, যেখানে একটা আর্মি ক্যাফে, খাওয়া দাওয়ার ভালো পাওয়া যায়। প্লাস যশবন্তগড়ের ভেতরে ক্যামেরা এলাও না, সেই জন্যই বাইরে থেকেই ভিডিওটা করে বলছি। ওই দিকটা হচ্ছে গেট। অ্যান্ড এদিক দিয়ে আমাদের হচ্ছে তাওয়াং, এদিক দিয়ে আমরা যাচ্ছি সেলা। সো গাইজ, আমরা এখন এন্টার করছি সেলা টানেল। আমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সেলা টানেল লেখা আছে। তো চলো টানেলটা ঢুকে দেখা যাক। ওখানটা যাওয়া যাবে না। শালা ঢোকার মুখেই ব্ল্যাক আইস ছিল, হার্ড আইস ছিল।
তোমরা দেখতে পাচ্ছ এখানে স্নোফল হয়েছে প্রচন্ড, সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগি, আর রাস্তায় পুরো হার্ড আইস পড়ে আছে চারিদিকে। সাবধানে চালাতে হবে, আস্তে আস্তে। আইস ছড়াচ্ছে। অ্যান্ড স্নোফলও হচ্ছে অল্প। আর একটা টানে। এখন বাজে 1:56, অলমোস্ট 2টো। আমরা বমডিলা দিরাং চককে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ভালুকপং এর দিকে। রাইটে যাচ্ছে রূপা, আর ওদিক দিয়ে হয়ে পুরো যাচ্ছে তোমার উদলগিরি, ওই অরুণাচল এর শেরগাঁও হয়ে উদলগিরি, অরুণাচল বর্ডারের ওদিকে, আর সোজা যাচ্ছে ভালুকপং। তো আমরা যাব সোজা ভালুকপং এর দিকে। এর সামনে পড়বে তেঙ্গা ভ্যালি, তারপরে পড়বে ভালুকপং। তোমরা যদি দেখতে পারো সামনে ভালুকপং এর ডিস্টেন্স দেখাচ্ছে 84 কিলোমিটার, অ্যান্ড তেঙ্গার ডিস্টেন্স দেখাচ্ছে 7 কিলোমিটার। সো আমরা যাব সোজা ভালুকপং এর দিকে, অ্যান্ড ওখানে আজকে স্টে, দেন কালকে বেরোবো আমরা গাড়ির জন্য। তো মোটামুটি পাহাড় থেকে আমরা অনেকটাই নেমে চলে এসেছি। আমি জানি না এর সামনে এক্স্যাক্ট কিরকম ভিউ আছে আর কিরকম কি রাস্তা আছে। তো চলো তোমরাও এক্সপিরিয়েন্স করো নতুন রাস্তা, আমিও করি, আমরা দুজনেই একসাথেই করি, মানে আমরা সবাই একসাথেই করি। ভালুকপং 70, সেসা 41, টিপি 65।
সো গাইজ আমরা অনেকটাই চলে এসেছি ভালুকপং, আর মাত্র 45 কিলোমিটার, 1 ঘন্টার ডিস্টেন্স। সো আমরা এখন NH13 থেকে ঢুকছি নেচিফু টানেল। এটা বাদিকে চলে গেছে NH13 আসাম, অ্যান্ড আমরা ঢুকবো এই টানেলের ভেতর। এটা যাবে সোজা ভালুকপং। এখান থেকে সোজা আমরা নিচে নেমে যাবো ভালুকপংয়ের দিকে। ছোট্ট টানেল একটা, ওখানে এক্সিট আমি দেখতে পাচ্ছি। টানেলটা খুবই নতুন হয়েছে আমার যা মনে হচ্ছে, আমার কোনো আইডিয়া নেই এটা কতদিন ধরে আছে। সো চলো এরপরে সোজা গিয়ে ভালুকপংয়ে উঠি। অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, এই জন্য আমাকে বাধ্য হয়ে রেনকোট আর রেন প্যান্ট পরে নিতে হলে। আবার যাই না সামনে আবার কোথায় বৃষ্টি পাবো কি পাবো না, এই জন্য পরেই রয়েছি, ওটাই বেটার। যাই হোক, চলো আমরা তাহলে এই নেচিফু টানেল থেকে বেরোলাম, আর সোজা গিয়ে আমরা উঠবো ভালুকপংয়ে। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ পাহাড় পুরো সবুজ একেবারে। সো কিছুক্ষণের লাইক কয়েক ঘন্টার মধ্যে সাদা পুরো বরফে ঢাকা পাহাড় থেকে একদম সবুজ জঙ্গলে পরিণত হয়ে গেল এই কিছুক্ষণ, লাইক 6-7 ঘন্টার মধ্যে। তো এটাই হচ্ছে নেচার এর খেলা। তো আমরা ঢুকছি ভালুকপং, 7 কিলোমিটার বাকি। আর রাস্তা ঠিক এইরকম, পুরো রাস্তাটাই এরকম, ভিউটাও ঠিক এরকম, পাহাড় পুরো ঘুরতে ঘুরতে নামছি আমরা। অলমোস্ট নেমে চলে এসেছি। তবে একটু খারাপ তো লাগছে যে ট্রিপটা শেষের পথে। আজকে ভালুকপং, কালকে গুয়াহাটি, পরশু পুরোটাই বাড়ির উদ্দেশ্যে। বাট কি আর করা যাবে, ট্রিপ স্টার্ট হলে ট্রিপের তো একটা এন্ড তো আছেই। তো কিছু করার নেই, এইটুকুনি এনজয় করার ছিল, এনজয় করা হয়ে গেছে। এবার চলো আস্তে আস্তে ফেরা যাক। সো গাইস, আমরা ঢুকে গেছি ভালুকপং, 750 মিটার দূর। এখানে ঢুকে আমাদেরকে এখন হোমস্টে না, হোটেল যেটা আমরা বুক করেছি সেটা খুঁজতে হবে। আমি অ্যাকচুয়ালি হোটেলের লোকেশনটা মেরে আসিনি, আমার হোটেলের নামটা মাথায় ছিল না। কিছু একটা TSA এরকম কিছু দিয়ে ওটার নাম ছিল। আরে রিভার ভিউ হোমস্টের নিচেই আমি দেখেছিলাম, আর একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে। তো আজকে ডে 7, আর জ্যাং থেকে ভালুকপং এর এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে রুমের ভিডিওটাও, আমি রুমের ডিটেলসও শেয়ার করে দেবো এই ব্লগের শেষে। তো এখানে আমরা কোনো সাইট সিইং তো করবো না, বাট দেখা যাক, কারণ আপাতত হোটেলটা খুঁজতে হবে। তো গাইজ, হোটেলটা মাত্র 550 মিটার দূরে। তো চলো দেখা যাক, একদম আসাম আর অরুণাচল বর্ডারের ঠিক সামনে। তো এখানে আবার ILP চেক হবে কিনা আমি ঠিক শিওর না, বাট সামনে গেলেই বোঝা যাবে। আমরা অলমোস্ট এসেই গেছি। অ্যান্ড এই দুটোর মধ্যেই হবে আমাদের কোনো একটা হোটেল। সো দেখা যাক ঘন্টায় এখন যাওয়া কিভাবে যায়। সো ডে 7 এর জ্যাং থেকে
সরি, সো ডে 7 এর জ্যাং থেকে ভালুকপংয়ের ব্লগটা আমি এপিসোডটা আমি এখানেই শেষ করছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে ভালুকপং থেকে গুয়াহাটির এপিসোডে। রুমের ডিটেলস আমি নিশ্চয়ই দিয়ে দেবো, তোমরা আপডেটেড থেকো। চলো আজকের মতো বিদায়।